দুদিন ধরে একটা ঘটনা অনলাইনে ঘোরাঘুরি করতেছে দেখে খুব দুঃখ কষ্ট লাগলো। দেখেন, একটা মানুষ আপনি সৃষ্টি করতে পারবেন না কখনো। তাকে এরকমভাবে একজন মানুষ তাকে ভাত খাওয়াইলেন, সে আবার মেরে ফেললেন। যত বড় অপরাধী হোক, একজন মানুষ তাকে আইনের আওতায় দিতে পারতেন, তার শাস্তি হইতে পারত। এভাবে একটা লোক দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া কখনো গ্রহণযোগ্য না। মৃত্যু কখনো কারোর জন্য কামনা করে নেই। তারপরে হ্যাঁ, অপরাধ করতেই পারে, তার অপরাধ করলে তার অপরাধের শাস্তি আছে, আইন আছে। আইনের হাতে নিজে হাতে কেন আইন তুলে নেবেন? একটা মানুষ দুনিয়া থেকে আপনি কখনো ক্লিয়ার করতে পারবেন না। পারবেন? আল্লাহ দিয়েছে, আল্লাহই নিয়ে যাবে। আপনিও আমি কেন একজন মানুষ নির্মমভাবে হত্যা করবো, একজন মানুষকে মারবো? আজকে 2 দিন ধরে অনলাইনে ঘুরতেছে জিনিসটা দেখা খুব দুঃখজনক। ঘটনাটা আমি কখনো মেনে নিতে পারছি না। যে কোনো দলেরই হোক, যে কোনো হয়ে, সে তো মানুষ। সে অন্যায় করেছে, তার অন্যায়ের বিচার আছে, তা আইনের আওতায় দেন। তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করাটা কখনো গ্রহণযোগ্য না। মৃত্যু কখনো কামনা করি না। আপনারা আমার প্রতিটা মানুষের জন্য জীবনটা এত ছোট, আবার এনায়ত্ত অনেক বড়, কিন্তু আপনি কখনো একটা মানুষ তৈরি করতে পারবেন না। এগুলির থেকে এখনও আমাদের সবাই বেরিয়ে আসতে হবে, নাহলে আমাদের আরও ভবিষ্যৎ অন্ধকার হবে। আপনারা যে কি বলেছেন, এই যে আপনারা স্বাধীন করেছেন, স্বাধীনের কথা বলেন, আমরা 24 সালে আবার নতুন স্বাধীন হয়েছি, স্বেচ্ছাচার মুক্ত করেছি, বেশ ভালো কথা, সব ঠিক আছে। তারপরে কেন আমার হাতে কেন আমি আইন তুলে নিব? অন্যায় করছে, অন্যায়ের বিচার আছে না? অন্যায় তাকে বিচার হবে, অন্যায় তাকে দোষী সাব্যস্ত করবে আইনের মাধ্যমে। আপনার হাতে আমার হাতে কেন একজন মানুষ দুনিয়ার থেকে বিদায় করে দিবেন? এটা কখনো কাজ না। এগুলির থেকে আমরা বিরত থাকতে হবে। প্রশাসনের দিকে আকর্ষণ করেছি, যে অপরাধ করেছি তাকে আইনের আওতায় আনেন। যে মাননীয় উপদেষ্টাগণ তারা আপ্রাণ চেষ্টা করিতেছে দেশটা শান্তির জন্য, দেশটা রক্ষা করার জন্য। তারপরে আমরা কেন ভিন্ন মানুষ এক এক জায়গায় এক একটা সময় এক একটা কাণ্ড ঘটায় দিয়া আজকে কেন চাচ্ছি? কিন্তু যারা উপদেষ্টা, মাননীয় উপদেষ্টাগণ আছেন, তারা প্রতিটা লোকই সম্মানিত লোক, বুদ্ধিজীবী এবং ভালো মানুষ। তাদেরকে নিয়ে আমার ছোটো মুখে বলার কিছু থাকে না। তারা আত্মান দেওয়ার চেষ্টা করতেছে। কেন করতেছে? শুধু 18 কোটি জনগণের জন্য, ভালোর জন্য। আপনারা একটু ধৈর্য ধরেন না? ধৈর্য ধরলে ধৈর্যের ফল অনেক মিষ্টি। আপনারা এত কষ্ট করে দেশ স্বাধীন করেছেন, আবার নতুন করে 24 সালে তাদের কাছে দায়িত্ব দিয়েছেন, তাদের দিকে একটু তাকান, তাদের একটু কাজ করতে দেন, সময় দেন। 40-45 দিনের ভিতরে তারা যা করেছে, আপনারা বলেন তো একটা নির্বাচিত সরকার 2 বছরে করতে পারেনি? কেন তাদের সাথে এরকম করেন? এক এক জায়গায় এক একটা ঘটনা ঘটনা, এগুলির থেকে বিরত থাকার জন্য, প্রতিটা মানুষের জন্য মঙ্গলজনক। আসেন আমরা এগুলিতে বিরত থাকি, তাদেরকে কাজ করতে সুযোগ দিই। আমরা একটু ধৈর্য ধরি, ধৈর্য ছাড়া তো কোনো কিছুই হবে না। ধৈর্য না ধরলে, ধৈর্য ধরেন, তাহলে মাননীয় উপদেষ্টাগণ তারা প্রতিটা লোকের সম্মানিত লোক, আত্মান দেওয়ার চেষ্টা করতেছে তারা। এরপরে দেশের প্রশাসন এখন যাই কিছু করছে, প্রশাসন তো এখন আপনাদের, প্রশাসন না থাকলে তার চলবে না। রাস্তাঘাটে ট্রাফিক যানজট, বিভিন্ন ধরনের অপরাধ, এটাই আমাদের বাংলাদেশ, অপরাধ জগতেরই বেশি। তাহলে প্রশাসন না থাকলে তো অপরাধ জগৎ ধ্বংস করতে পারবে না। তাদেরকে তারা কেন আপনারা এইরকম করতেছেন? দেশটা একটু শান্তিতে দেন না থাকতে, সামনে দেন না, সবার জন্য মঙ্গল হবে, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। এই দেশটা তো আপনার আমার সবার। তাহলে সবাই আসেন না, এখন আমরা সময় আছে, সবাই আমরা মানুষের মতন মানুষ হই। আমরা ধৈর্য রাখি, ধৈর্য রাখি। ধৈর্য না রাখলে তো কোনো কিছু হবে না। ধৈর্য ছাড়া আপনি সব কিছু হারিয়ে ফেলবেন। আর ধৈর্য থাকতে হবে। কিন্তু জেনে রাখবেন, অহংকার আপনার পতনের মূল্য। গায়ের জোর, টাকার জোর চিরদিন থাকে না। আসেন আমরা ধৈর্য ধরি, ধৈর্য দিলে হয়তো ধৈর্যের ফল অনেক মিষ্টি, ধৈর্যের ফলে পাবেন। মাননীয় উপদেষ্টাগণ যারা আছে সবাই সম্মানিত লোক। বর্তমানে সেনাবাহিনী যে দেশের গর্ব সন্তান, তারাও তো দেশের জন্য কাজ করতেছে, দায়িত্ব পালন করতেছে। এই জন্য আমাদের একটা গর্ব না, বিশাল গর্ব না? যেহেতু সেনাবাহিনী আমাদের জন্য বিশাল বড় একটা গর্ব। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলা তারা করতেছে, তারা আমাদের বাংলাদেশের জন্য, জনগণের পক্ষে তারা। কেন আমরা সবাই যদি মিলেমিশে একটু ধৈর্য না ধরি, তাহলে কোনো কিছু হবে না। তাই ধৈর্য ধরতে হবে। আসুন আর একটু ধৈর্য ধরি, ধৈর্য ধরে দেখি কী অবস্থা। কেন আমরা এরকমভাবে হাতে তুলে আইন কেন নেব? সবার প্রতি যারা আইন শৃঙ্খলা আছে না, তাদের প্রতি অনুরোধ, দেখেন যারা দুষ্ট লোক তাদের বিচার আওতায় আনেন। বিচার হোক, বিচার চাই। মৃত্যু আমরা কখনো কোনো কামনা করি না, সবার জন্য মৃত্যুর সমান। আমরা মানুষ, ভুল হইতেই পারে, ভুল করতেই পারে, তাই
তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা যাবে না। একদিন দুনিয়াতে বিদায় করে দিতে পারবেন না। এটা ঠিক না। সবার সুন্দরভাবে আসেন, দেশটা এগিয়ে নেই। সবার জন্য মঙ্গলজনক হবে। ভালো থাকবেন বন্ধুরা। সবার জন্য অনেকগুলি কথা বলেছি।